আর এটাতে হচ্ছে স্লাইড। হ্যাঁ ম্যাম, ওরা দেখতেছে কিনা একটু ইয়া করে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম, পাচ্ছি। দেখা যাচ্ছে? জি জি ম্যাম। ম্যাম। একটু চালাও। দেখতে পাচ্ছো তোমরা? ম্যাম দেখা যাচ্ছে। বের করে দিছিলেন না? ইয়ে তো মিট করা তো। জি ম্যাডাম, দেখা যাচ্ছে বলতেছো তো? হ্যাঁ। আচ্ছা, তোমরা একটু শুনতে পাচ্ছ কিনা বলো। হ্যাঁ, একটু রেসপন্স করো। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা একটু ধৈর্য ধরে একটু শুনবা, আমি খুব বেশি লেন্দি করব না। হ্যাঁ, মানে পরীক্ষার জন্য যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলো নিয়েই একটু আজকে ডিসকাস করব। হ্যাঁ, তোমরা জাস্ট শোনো, লাগলে এটা তোমরা নিয়ে নিও, আমার কাছ থেকে নিয়ে নিও, বা এখানে আমি রেখে যাব, এখান থেকে নিয়ে নিও। তোমরা জাস্ট একটু শোনো। আচ্ছা, আমি তাহলে স্টার্ট করি। হ্যাঁ, আজকে আমি পরীক্ষার জন্য যেগুলো খুব বেশি দরকার, খুব বেশি ইম্পর্টেন্ট এবং অনেকবার আসছে, হ্যাঁ, ওই জিনিসগুলো নিয়েই আজকে শুধু আমি ডিসকাশন করব। আচ্ছা, তাহলে একটা কোয়েশ্চেন যেমন ছিল, হোয়াট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান দিলেই হবে না? আচ্ছা আচ্ছা, একটা যেমন কোয়েশ্চেন ছিল যে ডিফাইন ভেনারেল ডিজিজ অর এসটিডি। হ্যাঁ, তাহলে তোমরা বলবা যে এসটিডি মিন আ ডিজিজ দ্যাট ইজ কন্ট্রাক্টেড এন্ড ট্রান্সমিটেড বাই সেক্সুয়াল কন্টাক্ট কজড বাই মাইক্রোঅর্গানিজম অ্যাজ ফর এক্সাম্পল ব্যাকটেরিয়া, ভাইরাস এন্ড প্যারাসাইট। আর নেম সাম কমন এসটিডি। এখানে সুন্দর করে চার্ট দেওয়া আছে, ব্যাকটেরিয়াল, ভাইরাল এন্ড প্যারাসাইটিক। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে শুনো, এই স্লাইড গুলা বা এই প্রেজেন্টেশনটা আমি এখানে রেখে যাব, বা পরে তোমরা চাইলে আমার কাছ থেকেও নিতে পারবা। হ্যাঁ, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো। আরেকটা যেমন কোশ্চেন ছিল যে নেম সাম আলসারেটিভ এসটিআই। হ্যাঁ, সিফিলিস, শ্যাঙ্ক্রয়েড, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, জেনিটাল হার্পেস, স্ক্যাবিস। আর আর যদি মনে করো যে আর একটু ভালো নাম্বার পেতে চাও, তাহলে সিফিলিসের পজিটিভ অর্গানিজম বলে দিবা, টিপোনেমা প্যালিডাম, শ্যাঙ্ক্রয়েড, হেমোফিলাস ডুক্রি, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, জেনিটাল হার্পেস, স্ক্যাবিস। এগুলো সবগুলোই হচ্ছে তুমি অর্গানিজম গুলোর নাম বলে দিবা। আচ্ছা, আর তারপরে আরেকটা কোয়েশ্চেন ছিল যে ইউরেথ্রাল ডিসচার্জ ইন কেস অফ ম্যান এন্ড ভ্যাজালার ডিসচার্জ ইন কেস অফ উইমেন। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা এই চারটা, বা যদি তোমরা হচ্ছে এই ডিফারেন্সটা পড়ো, তাহলে একসাথে 4-5টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবা। যেমন হোয়াট ডিফারেন্স বিটুইন দ্য প্রাইমারি শ্যাঙ্কার এন্ড শ্যাঙ্ক্রয়েড। হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। আরেকটা হতে পারে যে রাইট আ শর্ট নোট অন প্রাইমারি সিফিলিস। হ্যাঁ, অথবা যদি বলে যে হচ্ছে শ্যাঙ্কার, ওইটা হচ্ছে প্রাইমারি শ্যাঙ্কার। প্রাইমারি শ্যাঙ্কার হবে না, কথাটা হবে শ্যাঙ্কার, ভুলে এখানে প্রাইমারি শ্যাঙ্কার চলে আসছে। এটা হবে শ্যাঙ্কার আর শ্যাঙ্ক্রয়েড। হ্যাঁ, আর এইখান থেকে ধরো তোমার 3-4টা কোয়েশ্চেন, তোমরা এই 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 ডিফারেন্সটা থেকে তোমরা 3-4টা কোয়েশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবা। যেমন ডিফারেন্স বিটুইন দ্য শ্যাঙ্কার শ্যাঙ্ক্রয়েড আসলেও তোমরা এটা দিতে পারবা, বা রাইট শর্ট নোট অন শ্যাঙ্ক্রয়েড আসলেও এটা তোমরা ইউজ করতে পারবা, অথবা শ্যাঙ্কার বা প্রাইমারি সিফিলিস যাই আসুক, তোমরা জাস্ট এই চারটা পড়লেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আর এটা ডিটেলসে বলবো না, যেহেতু এটা এই টপিকসটার উপর আমি আরো দুইটা, গত 2টা আরো লেকচার নিয়েছি, সো আমি এটা আর লেন্দি করবো না। হ্যাঁ, তোমরা পরবর্তীতে এটা নিয়ে নিতে পারবা। আচ্ছা, এটা যেমন হচ্ছে একটা শ্যাঙ্কারের ছবি, এটা হচ্ছে শ্যাঙ্ক্রয়েড। দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য শ্যাঙ্কার এন্ড শ্যাঙ্ক্রয়েড, শ্যাঙ্ক্রয়েড হচ্ছে মাল্টিপল অ্যাকুইডলি ইনফ্লেম আর হচ্ছে ইররেগুলার শেপ থাকবে, এটার হচ্ছে আলসারটা। কিন্তু শ্যাঙ্কার যেটা, সেটা দেখো, এটা হচ্ছে খুব ক্লিন কাট। হুম, ক্লিন কাট অবভিয়াস একটা হচ্ছে আলসার বা ইরোশন, যেটাই বলি এটা। এই এবার গনোরিয়া, গনোরিয়াও দেখলাম, গনোরিয়া সম্পর্কে বেশ অনেকগুলাই হচ্ছে তোমার কোয়েশ্চেন আসছে, যেমন যে ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ গনোকক্কাল ইউরেথ্রাইটিস। বা রাইট শর্ট নোট অন গনোরিয়া।
তোমরা এইখান থেকেই তোমরা মোটামুটি, আমি জাস্ট এমন ভাবে প্রিপেয়ার করেছি যাতে তোমরা এটা থেকেই মোটামুটি সবগুলার অ্যান্সার করতে পারো। Gonorrhea causative organism, incubation period, route of transmission, site of involvement in case of men, female, clinical picture. তারপরে এক্সামিনেশন করলে কি কি পাচ্ছি, এই যে সাধারণত মেলের ক্ষেত্রে হচ্ছে পেশেন্ট হচ্ছে পারিউরেথ্রাল পুরুলেন ডিসচার্জ নিয়ে প্রেজেন্ট করে, বোথ মেল এন্ড ফিমেল। এই এটা হচ্ছে অপথালমিয়া নিউনেটারাম। এই গনোরিয়ার ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট। তোমাদের এতগুলো মনে রাখার দরকার নাই, তোমরা জাস্ট মনে রাখবে হচ্ছে সেফট্রাক্সন 500 মিলিগ্রাম IM প্লাস অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম ওরালি। আচ্ছা, গনোরিয়ার কমপ্লিকেশন এটা আমি ডেভিডসন থেকে নিয়েছি, অ্যাকিউট প্রস্টাটাইটিস, এপিডিডাইমো অর্কাইটিস, বার্থোলিন গ্ল্যান্ড অ্যাবসেস, PID, আর হচ্ছে ডিসেমিনেটেড গনোকক্কাল ইউরেথ্রাইটিস। মোটামুটি এই গনোরিয়া সম্পর্কে এটা পড়লে মোটামুটি তোমরা সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবে আই হোপ। এবার আসো হচ্ছে সিফিলিস। সিফিলিসের একটা কোশ্চেন দেখলাম যে ক্লাসিফাই সিফিলিস। সিফিলিস তাহলে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, একটা হচ্ছে কনজেনিটাল। অ্যাকোয়ার্ড সিফিলিসের আবার স্টেজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর্লি, একটা হচ্ছে লেট। আর্লির মধ্যে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি আর লেটেন, আর লেটের মধ্যে হচ্ছে লেটেন, বিনাইন, টারশিয়ারি, কার্ডিওভাস্কুলার, নিউরোসিফিলিস। আর কনজেনিটাল সিফিলিসও তাই, ক্লিনিক্যাল এন্ড লেটেন। সিফিলিসের স্টেজিং এ আসে অনেক সময় পরীক্ষায়, প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, লেটেন এন্ড টারশিয়ারি সিফিলিস। আর ফিচার গুলা এইগুলা মানে যদি হচ্ছে অ্যাকওয়ার্ড সিফিলিসের স্টেজিং আসে তাহলে তোমরা এটা দিয়ে দিলেই আমার মনে হয় মোটামুটি সবকিছুই কভার করবে। তোমরা জাস্ট শুনো, এগুলা পরে তোমরা নিয়ে নিতে পারবা। এবার আসো যে সেকেন্ডারি সিফিলিস অথবা যদি কন্ডাইলোমাটা লাটা দেয়, হ্যাঁ, তাহলে তোমরা হচ্ছে এইখান থেকে শর্ট নোটটা স্টার্ট করবা। The secondary syphilis occurs 6 to 8 weeks after the development of the chancre. আর সিফিলিসের কিছু হচ্ছে ফিচার থাকে, তিন ধরনের ফিচার থাকে, হ্যাঁ। একটা হচ্ছে কনস্টিটিউশনাল সিমটমস থাকবে, একটা হচ্ছে স্কিন ম্যানিফেস্টেশন থাকে, আর আরেকটা থাকে হচ্ছে আদার সিস্টেমিক ইনভলভমেন্ট। এখানে যেটা যে স্কিন র্যাশ বা হচ্ছে প্রথম যেটা, হ্যাঁ, প্রথমটা যেটা হচ্ছে মোর দেন, এটা এটা আমি বলছি হচ্ছে সেকেন্ডারি সিফিলিসের কথা, হ্যাঁ। সেকেন্ডারি সিফিলিসে ইনিশিয়ালি কি হবে, ইনিশিয়ালি পেশেন্ট প্রেজেন্ট করে হচ্ছে ম্যাকিউলার আর ম্যাকিউলোপ্যাপুলার লিশন নিয়ে। আলটিমেটলি এই লিশনটা উইথ অর উইদাউট ট্রিটমেন্ট লিশনটা হচ্ছে সাবসাইড করে যায়, হ্যাঁ। ট্রিটমেন্ট দিলে আরো আগে সাবসাইড করে, আর ট্রিটমেন্ট না দিলে মানে 12 উইকস পর্যন্ত থাকে। এই লিশন গুলো থাকবে জেনারেলাইজ, সিমেট্রিক আর নন ইরিটেবল। আর কন্ডাইলোমাটা লাটা জিনিসটা কি, প্যাপিউল দ্যাট কোয়ালিস টু ফর্ম দ্য ফ্ল্যাগ ডেভেলপ ইন এ ওয়ার্ম হবে, এটা ওয়ার্ম, হ্যাঁ, এটা ওয়ার্ম, এটা একটু ঠিক করো, ওয়ার্ম ময়েস্ট, ইউজুয়ালি হচ্ছে ভালভা পেরিয়ানাল এরিয়াতে হয়। এখানে লিম্ফ্যাডিনোপ্যাথি থাকে 50% কেসে নন টেন্ডার। আর মিউকোজাল প্যাচ অনেক সময় হচ্ছে বলে যে মিউকোজাল প্যাচ জিনিসটা কি, মিউকোজাল প্যাচ হচ্ছে মডিফাইড প্যাপিউলস which become eroded and form snail tract ulcer in the mouth. This is the picture of the secondary syphilis or condyloma lata. এটাও হচ্ছে সেকেন্ডারি সিফিলিসে পাম এন্ড সোল ইনভলভমেন্ট, আর এটা হচ্ছে জেনারেলাইজ, এটা হচ্ছে ট্রাঙ্ক। এই স্নেল ট্র্যাক যে আলসার বা মিউকোজাল প্যাচ অফ সেকেন্ডারি সিফিলিস, বাক্কাল মিউকোজাতে দেখো একসাথে ইনভলভমেন্ট হচ্ছে প্যালেটে হচ্ছে, বাক্কাল মিউকোজাতে হচ্ছে, এবং আলটিমেটলি এটা কি করছে, একটা স্নেল ট্র্যাক আলসার ফর্ম করেছে এবং ট্রাঙ্ক। আচ্ছা, সেকেন্ডারি সিফিলিস থেকে এই কোয়েশ্চেন গেল। আচ্ছা, সেকেন্ডারি সিফিলিসের ইনভেস্টিগেশন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আমি হচ্ছে ডেভিডসন থেকে নিয়েছি। তোমরা শুনতে পাচ্ছ কিনা প্লিজ আমাকে একটু বলো, হ্যাঁ, বা বুঝতে অসুবিধা হলে। শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, আমি কিন্তু একটু, হ্যাঁ বলো, শোনা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ মানে সিলেবাস একটু ভাস্ট, তো আমি একটু ফাস্ট যাচ্ছি। তোমাদের যেই দিকে বুঝতে অসুবিধা হবে তোমরা আমাকে বলবা, আর নাইলে আমি একটু ফাস্টই যাব, হ্যাঁ, নাইতো জিনিসটা লেন্দি হয়ে যাবে। তোমাদের সমস্যা থাকলে বলবা, আমি তাহলে ওইখানে তোমাদেরকে আবার আরেকটু ইলাবোরেট করে বলবো।
আচ্ছা, তাহলে সিফিলিসের ইনভেস্টিগেশন এটা হচ্ছে ডেভিডসন থেকেই নেওয়া। আর সিফিলিসের ইনভেস্টিগেশনে এখন যেটা বলতে হবে সেটা হচ্ছে সিফিলিসের ট্রিটমেন্ট মানে হচ্ছে ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন। এটা হচ্ছে ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন, হ্যাঁ এইটাই। এবং ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন আমরা দিব, এটা কিভাবে দিব, এটা আমরা আফটার ডুইং দ্য হাইপার সেন্সিটিভিটি টেস্ট করেই তারপরে দিব। আর সেই সাথে রিসেন্টলি ইনজেকশন বেনজাথিন পেনিসিলিনের সাথে অ্যাজিথ্রোমাইসিনটা রিসেন্টলি দেওয়া হচ্ছে, হ্যাঁ। আর কোনো কারণে কোনো পেশেন্টের যদি পেনিসিলিনে হাইপার সেন্সিটিভিটি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডক্সিসাইক্লিন দিব। কিন্তু প্রেগনেন্সিতে যদিও পেশেন্টের সিফিলিস থাকে এবং পেশেন্ট যদিও হচ্ছে তোমার পেনিসিলিনে সেন্সিটিভ থাকে, তারপরেও পেশেন্টকে সেন্সিটাইজ করে হলেও আমাদেরকে ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন দিতে হবে। প্রেগনেন্সিতে কিন্তু কোনো অবস্থায় ডক্সিসাইক্লিন দেওয়া যাবে না। ডক্সিসাইক্লিন ইজ এ টেরাটোজেনিক ফর প্রেগনেন্সি। ওকে, তাহলে হচ্ছে স্যাররা ভাইবাদম অনেক সময় কোয়েশ্চেন ধরে যে সিফিলিসের ট্রিটমেন্ট কি, তাহলে তোমরা বলবা ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন, হ্যাঁ ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন। আর তখন যদি বলে আর, তাহলে বলবা যে রিসেন্টলি স্যার ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন। তোমরা একসাথে বলার চেষ্টা করবা যে স্যার ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন প্লাস অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম ওরালি সিঙ্গেল ডোজ। আচ্ছা, এই কন্ডাইলোমাটা ল্যাটা এটা নিয়েও কোয়েশ্চেন আসে, বা অনেক সময় বলে রাইট শর্ট নোট অন সেকেন্ডারি সিফিলিস, বা অনেক সময় বলে যে রাইট আ শর্ট নোট অন কন্ডাইলোমাটা ল্যাটা। আচ্ছা, এখানে আমি একসাথে দুইটা বলছি যে অনেক সময় দেখা যায় যে কোয়েশ্চেন আসে, এইচআইভির ক্ষেত্রেও দেখলাম একটা কোয়েশ্চেন আসছে যে মেনশন দ্য প্রিভেন্টিভ মেজার অফ এসটিডি অথবা মেনশন দ্য প্রিভেন্টিভ মেজার অফ এইডস। তাহলে তোমরা মোটামুটি এই কাছাকাছি দুই একটা লাইন চেঞ্জ করে তোমরা মোটামুটি একই অ্যান্সার করতে পারবে যে কম্প্রিহেন্সিভ সেক্স এডুকেশন, প্র্যাকটিস অফ সেফ সেক্স, use of condom, single partner, early diagnosis and treatment, avoidance of the sex until lesion heal, tracing and treating the sexual partner will reduce the risk of reinfection. And in some cases, some vaccination are available in case of human papilloma virus infection. আর এর ক্ষেত্রে দুই একটা কথা তোমরা এদিক সেদিক করে মোটামুটি এসটিডি প্রিভেনশন আর এইডস প্রিভেনশনে মোটামুটি একই মোটামুটি তোমরা এই অ্যান্সারটাই লিখে দিতে পারবা। আচ্ছা, শ্যাঙ্ক্রোজ সম্পর্কে আগেই আমি তোমাদেরকে এই ডিফারেন্সটার মধ্যে শ্যাঙ্ক্রোজ সম্পর্কে আগেই বলেছি, তোমরা এটার মধ্যে থেকেই তোমরা দেখে নিও। হ্যাঁ, এই ডিফারেন্সটা পড়লেই তোমরা একসাথে 3-4টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, এই আচ্ছা, এখন আমি আসি তাহলে হচ্ছে শেষ। ওকে, এবার আমি হচ্ছে তোমাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, এগুলা আমার কাছে কোনো স্লাইড প্রিপারেশন নাই, আমি জাস্ট মুখে মুখে বলছি, তোমরা একটু শোনো। যদি তোমাদের কারো দরকার হয় তাহলে পরে আমার কাছ থেকে তোমরা নিও। হ্যাঁ, আমি আজকে একটা রাফ কপি করে আনছি তো, তাই তোমাদেরকে আজকে দিতে পারছি না। আচ্ছা, অনেক সময় বলে যে হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ হাইপার পিগমেন্টেশন। হ্যাঁ, কজেস অফ হাইপার পিগমেন্টেশন এটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে লোকালাইজ আর একটা হচ্ছে জেনারেলাইজ। So localized causes of hyperpigmentation: freckles, lentigens, melasma, post-inflammatory hyperpigmentation, as for example eczema, psoriasis, lichen planus, lupus vulgaris. আর ইনফেকশনের মধ্যে হচ্ছে টিনিয়া ভার্সিকুলার, টিনিয়া নিগ্রা। আর নিউট্রিশনালের মধ্যে হচ্ছে কোয়াশিয়রকর, পেলেগ্রা। আর জেনারেলাইজড কজেস অফ হাইপারপিগমেন্টেশন হচ্ছে অ্যাডিসনস ডিজিজ, হাইপারথাইরয়েডিজম, primary biliary cirrhosis, hemochromatosis, infection, as for example tuberculosis, chronic arsenicosis, systemic sclerosis, Nelson's disease. Okay, এবার আসো হচ্ছে chronic arsenicosis। আচ্ছা, আর্সেনিকোসিস অথবা আর্সেনিক পয়জনিং নিয়ে দেখলাম যে বেশ অনেকগুলা কোয়েশ্চেন ছিল পরীক্ষায়, তার মধ্যে একটা ছিল what is chronic arsenic poisoning and skin manifestation of chronic arsenic poisoning. more or less এটা নিয়ে দেখলাম আমি বেশ অনেকবার প্রফে কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, তাহলে chronic arsenicosis জিনিসটা আমরা কি বলবো যে arsenicosis may be defined as a chronic condition
due to prolonged exposure to the arsenic not less than 6 months above the safe level 0.05 milligram per liter, usually manifested by characteristics skin lesion with or without involvement of internal organ. ম্যাম বলো। ম্যাম আর্সেনিকের কোনো লেকচার বা স্লাইড আছে? না না, এগুলো আমি আসলে শর্ট নোটিসে আমি আজকে তোমাদের ক্লাস নিতে আসছি, আমার কাছে হচ্ছে রাফ কপি আছে, তোমাদের পরবর্তীতে তোমরা কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমার কাছ থেকে নিয়ে যাও, আমার রুম থেকে, হ্যাঁ, পরে আমার কাছ থেকে নিয়ে যাও। আমি এখন তোমাদের বলো ম্যাম হচ্ছে সফট কপিটা কি দেওয়া যাবে ম্যাম? সফট কপি তো, হ্যাঁ সফট কপি দেওয়া যাবে কি, আমি তো আজকে ওই রকম ভাবে প্রিপারেশন নিয়ে আসি নাই, আমি কিছু হচ্ছে আমার নিজের মতো লিখে নিয়ে আসছি, কিছু বই থেকে বলছি, হ্যাঁ। তো তোমরা যদি মনে করো দিবা তাইলে এর মধ্যে একজন বা দুইজন আমার রুমে এসো, আমি তাহলে বুঝাই দিব যে এইখান থেকে কি লিখতে হবে, আরেকটু কি করতে হবে। আমি কিছু ওই রাফ করে আনছি যেগুলা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি জাস্ট ওই টপিকস গুলাই আজকে ডিসকাস করব যেগুলো আমি দেখলাম পরীক্ষাতে অনেকবার কোয়েশ্চেন আসছে। কারণ এখন পরীক্ষার আগে সবারই মাথা গরম, মানে খুব বেশি আজাইরা জিনিস নিয়ে এখন আসলে ডিসকাস করে লাভ নাই, মানে যেগুলা বললে বা যেগুলা পড়লে তোমাদের কাজ হবে আমি শুধু আজকে সেই টপিকস গুলো নিয়ে ডিসকাস করব। ওই জন্যই বললাম যে যদি তোমাদের লাগে তাহলে দুই একজন পরে আমার রুমে এসে আমার কাছ থেকে একটু বুঝে নিয়ে যাও, হ্যাঁ। যে আমি কিছু জিনিস নিজের মতো অ্যাড করেছি, কিছু জিনিস ডেভিডসন থেকে বলেছি, তোমরা জাস্ট একটু শুনো, হ্যাঁ, তারপর লাগলে তোমরা আমার কাছ থেকে এসে নিয়ে যাও, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে ক্রনিক আর্সেনিকোসিস জিনিসটা আমরা এটা বললাম যে প্রলং এক্সপোজ টু দ্য আর্সেনিক নট লেস দেন 6 মান্থ, অবশ্যই 6 মান্থের উপরে হতে হবে যদি আমি ক্রনিক আর্সেনিকোসিস বলতে চাই, এবং অবশ্যই এটা সেফ লেভেল আর্সেনিকের, মানে হচ্ছে ওয়াটারে যেই হচ্ছে ইয়েটা থাকে, কনসেন্ট্রেশন থাকে 0.05 মিলিগ্রাম পার লিটার, তার উপরে অবশ্যই হতে হবে, হ্যাঁ। তাহলে arsenicosis may be defined as a chronic condition due to prolonged exposure to arsenic not less than 6 months above the safe level, that is 0.05 milligram per liter, usually manifested by characteristics skin lesion with or without involvement of internal organ. তারপরে এবার আসো হচ্ছে তুমি কি কি ম্যানিফেস্টেশন বলবা। একটা বলবা হচ্ছে কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন, হ্যাঁ, আর্সেনিকের সবচেয়ে বেশি কিন্তু ম্যানিফেস্টেশন নিয়ে আসে কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন। তো কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন তুমি কি বলবা, কিউটিনিয়াস ম্যানিফেস্টেশনে সবার শুরুতে বলবা হচ্ছে পিগমেন্টারি চেঞ্জেস। তো পিগমেন্টারি চেঞ্জেস গুলো আমরা পাই হচ্ছে 6 মান্থস টু 2 ইয়ার এর মধ্যে। তাহলে কি কি পিগমেন্টারি চেঞ্জেস নিয়ে আসে, একটা আসে হচ্ছে ডিফিউজ হাইপার পিগমেন্টেশন, একটা আসে লোকালাইজ হাইপার পিগমেন্টেশন অর জেনারেলাইজ হাইপার পিগমেন্টেশন উইথ হাইপোপিগমেন্টেশন গিভিং দ্য অ্যাপিয়ারেন্স অফ রেইনড্রপ অ্যাপিয়ারেন্স। সারা কিন্তু এই শব্দটা শুনতে চায়, রেইনড্রপ মানে মনে হবে বৃষ্টির ফোঁটার মতো সাদা সাদা, মানে একটা জেনারেলাইজ হাইপার পিগমেন্টেশনের মধ্যে দিয়ে হাইপোপিগমেন্টেশন থাকে, হ্যাঁ। এটার একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে লিউকোমেলানোসিস। তাহলে কিউটিনিয়াস ম্যানিফেস্টেশনের মধ্যে পেশেন্ট প্রেজেন্ট করতেছে পিগমেন্টারি চেঞ্জ নিয়ে, আর পেশেন্ট প্রেজেন্ট করে হচ্ছে পামোপ্ল্যান্টার হাইপার ক্যারাটোসিস নিয়ে। এই হাইপার ক্যারাটোসিসটা ক্রনিক আর্সেনিকোসিস পেশেন্টে ডেভেলপ করতে 2.5 বছর থেকে 6 বছর পর্যন্ত টাইম লাগে। আর তাছাড়া আর কি কি প্রেজেন্টেশন আছে যেগুলো এই যে তোমাদের 149 নাম্বার পেজেই তোমরা পাবা। তারপরে বলবা হচ্ছে পেশেন্টের আর কিউটিনিয়াস ম্যানিফেস্টেশনের মধ্যে থাকে অ্যালোপেশিয়া, মাল্টিপল মাইলোমা, তারপরে হচ্ছে সাররা শুনতে চাই ফিঙ্গারের মধ্যে কি থাকে, বলবা মিজ লাইন থাকে, ট্রান্সভার্স হোয়াইট লাইন। আর বাদ বাকি ক্লিনিক্যাল পিকচার গুলা তোমরা এই ছক, হ্যাঁ 7.17 এই ছকটা থেকে বলে দিলেই হবে। এই গেল হচ্ছে তোমার, তাহলে কি বললাম, এই গেল হচ্ছে আর্সেনিকের তোমার সিস্টেমিক ম্যানিফেস্টেশন বললাম, একটা বললাম কিউটিনিয়াস আর একটা সিস্টেমিক। আচ্ছা, এবার আসো হচ্ছে তারপরে তুমি কি বলবা, তারপরে তুমি বলবা যে হচ্ছে আর্সেনিক তাহলে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, হ্যাঁ। ডায়াগনোসিস করব একটা হচ্ছে আমরা মানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখে, আর আরেকটা বলবো এস্টিমেশন অফ আর্সেনিক লেভেল ইন দা ব্লাড হেয়ার নেল, হ্যাঁ। আর আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে স্কিন বায়োপসি করতে পারি। এবার আসো হচ্ছে আর্সেনিকের ম্যানেজমেন্টে তোমরা কি বলবা। ম্যানেজমেন্টের মধ্যে বলবা যে দেয়ার ইজ এ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর আর্সেনিক। আর্সেনিকের জন্য আমাদের প্রিভেন্টিভ কিছু মেজার নিতে হবে, যেমন কি করতে হবে, অ্যাভয়েডেন্স অফ দা আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার, হ্যাঁ, বা আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার ড্রিঙ্কিংটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে।
বা স্টপ ড্রিঙ্কিং অফ আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার। তাছাড়া আমরা আর কি করতে পারি, তাছাড়া আমরা পেশেন্টকে কি দিতে পারি, নিউট্রিলিনা, হ্যাঁ, বা হচ্ছে স্পিরুলিনা, যেটা বলে হাই প্রোটিন রিচ ডায়েট দিব। হাই প্রোটিন রিচ ডায়েট দিলে কি হবে, পেশেন্টের যে জিনিসটা হবে মিথাইলেশনের মাধ্যমে ইনঅর্গানিক যে আর্সেনিক বডিতে থাকে সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আর কি করতে পারি, আর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমরা পেশেন্টকে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি দিতে পারি ফর 3 to 6 মান্থ। এটা কি করবে, এটা হচ্ছে স্ক্যাভেঞ্জার্স অফ ফ্রি রেডিক্যালস। আর কি করতে পারি, আর হচ্ছে ট্রিটমেন্ট অফ দা স্কিনের যে ক্যান্সার গুলো হয়, যেমন স্কিনের কি হয়, বাউন্স হয়, তারপরে স্কিনের বিভিন্ন ধরনের এসিসি হয়, বিসিসি হয়, সেই ক্যান্সার গুলোর জন্য আমরা টপিক্যাল কিছু থেরাপি দেই, যেমন হচ্ছে কি ক্রায়োথেরাপি করি, টপিক্যাল 5FU দেই, হ্যাঁ। তাছাড়া আর কি করতে পারি, ইলেকট্রোকটারি করি। এই জিনিসগুলোই হচ্ছে তোমরা ম্যানেজমেন্টে বলবা। এবার আসো হচ্ছে আর্সেনিকের কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, আর্সেনিকের দুই ধরনের কমপ্লিকেশন হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বিনাইন কি কি কমপ্লিকেশন হয়, বিনাইন কমপ্লিকেশনের পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়ে পেশেন্টের কি হয়, ব্ল্যাক ফুট ডিজিজ হয়, হ্যাঁ, যে পায়ের যে ইয়েটা হয় পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়ে যে পায়ের যে হচ্ছে নেক্রোসিস বা গ্যাংগ্রিনের মতো হয়ে যায়, ওটাকে আমরা বলি ব্ল্যাক ফুট ডিজিজ। তাছাড়া আর কি হতে পারে, তাছাড়া তুমি অর্গান ধরে ধরে বলো, হার্টে কি হবে, কন্ডাকশন ডিফেক্ট হবে, হার্ট ফেলিয়ার হয়, কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, হ্যাঁ, কার্ডিওমেগালি হয়। তারপরে তোমার এন্ডোক্রাইনে কি হয়, ডায়াবেটিস হয়, গয়টার হয়। প্রেগনেন্ট মহিলাদের কি হতে পারে, অ্যাবর্শন, মিসক্যারেজ, স্টিল বার্থ, হ্যাঁ। আর কিছু হচ্ছে তোমার ম্যালিগন্যান্সি ডেভেলপ করে। ম্যালিগন্যান্সি হচ্ছে দুই ধরনের ম্যালিগন্যান্সি ডেভেলপ করে, একটা হচ্ছে ডার্মাটোলজিক্যাল আর আরেকটা হচ্ছে তোমার অর্গান। ডার্মাটোলজিক্যাল কি কি ডেভেলপ করে, ডার্মাটোলজিক্যাল যেমন হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, যেমন বাউন্স ডিজিজ হয়। আর ম্যালিগন্যান্ট কন্ডিশন কিছু হয়, যেমন হচ্ছে বিসিসি, এসিসি, মার্কেল সেল ক্যান্সার, হ্যাঁ। আর হচ্ছে আর আদার হচ্ছে অর্গান গুলোতে কি কি হয়, যেমন হচ্ছে ব্লাডার ক্যান্সার, এটা সারা খুব 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 বেশি শুনতে চাই। তাছাড়া কিডনিতেও টিউমার হয়, তারপরে হচ্ছে লাংস, লিভার, প্রস্টেট, এগুলাতে হচ্ছে তোমার টিউমার হয়। এই গেল তাইলে তোমার আর্সেনিকোসিস। আর্সেনিকোসিস সম্পর্কে যাই আসুক, শর্ট নোট আসুক, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আসুক, তোমরা এরকম গুছাই লিখলে আমার মনে হয় তোমরা নাম্বার ভালো পাবা। যে ক্রনিক আর্সেনিকোসিস জিনিসটা কি, আমরা কখন বলতেছি ক্রনিক আর্সেনিকোসিস, যখন মোর দেন 6 মান্থ, হ্যাঁ, এবং অ্যাবভ দ্য সেফ লেভেলের উপরে সে যদি খায়, তখন পেশেন্ট স্কিন ম্যানিফেস্টেশন আসবে, উইদাউট অর্গান ইনভলভমেন্ট নিয়ে আসবে, এটা বললা। তারপরে কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন বললা, আদার সিস্টেমিক ম্যানিফেস্টেশন বলবা। বলার পরে পেশেন্টের ইনভেস্টিগেশন তোমরা কি করাতে পারলো ওইটা বলবা, যে পেশেন্টের আমরা হচ্ছে এস্টিমেশন অফ আর্সেনিক লেভেল ইন দা ব্লাড, হেয়ার, নেল, এদিকে করব। আর স্কিন বায়োপসিও করতে পারি। আর তারপরে তুমি ম্যানেজমেন্ট বললা, যে এটার কোনো স্পেসিফিক ম্যানেজমেন্ট নাই, এটার কিছু প্রিভেন্টিভ মেজার আছে আর কিছু সাপোর্টিভ দেই আমরা। আর হচ্ছে স্কিনের ক্যান্সার হলে এই ক্যান্সারের জন্য আমরা কিছু চিকিৎসা দেই। আর কমপ্লিকেশন বললা, আমার মনে হয় এটার বাইরে আর আর্সেনিকোসিস সম্পর্কে আর কিছু নাই। এই গেল, এটাতেও দেখলাম আর্সেনিক নিয়েও তোমাদের পরীক্ষাতে বেশ অনেকগুলো কোয়েশ্চেন আসছে। এবার আসো হচ্ছে অ্যাকনি। অ্যাকনিতে আমি দেখলাম যে জিনিসটা তোমাদের আসছে সেটা হচ্ছে অ্যাকনির প্যাথোজেনেসিস, হ্যাঁ। প্যাথোজেনেসিসটা আমি একটু সুন্দর করে বলে দেই, এটা পরবর্তীতে আমার কাছ থেকে নিয়ে নিও তোমরা। তাহলে অ্যাকনির প্যাথোজেনেসিসটা তোমরা কি বলবা, যে acne is a skin disorder of sebaceous follicle, usually occurs in adult and young adolescent and young adult. So major pathogenic factors are hyperkeratinization, obstruction of the sebaceous follicle resulting from abnormal keratinization of infundibular epithelium, stimulation of the sebaceous gland secretion by androgen, and microbial colonization of pilosebaceous unit by Propionibacterium acne, which promotes the perifollicular inflammation. শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? আচ্ছা ম্যাম আবার জি ম্যাম, শোনা ম্যাম যাচ্ছে। আবার আচ্ছা, তাহলে একনি জিনিসটা হচ্ছে মেন প্যাথোজেনিক ফ্যাক্টর কি কি, চারটা। একটা কি, হাইপার কেরাটিনাইজেশন হচ্ছে, অবস্ট্রাকশন অফ দ্য সিবাসিয়াস ফলিকল resulting from abnormal keratinization of the infundibular epithelium, stimulation of the sebaceous gland secretion by androgen,
and microbial colonization of the pilosebaceous unit by Propionibacterium acne, which promotes the perifollicular inflammation. তারপরে তো ওই বাদবাকি ওই ডেভিডসন থেকেই তোমরা দেখে নিবা যে একনিতে কি হয়, একনিতে কমিডন হয়, তাছাড়া প্যাপিল হয়, নোডিউল হয়, সিস্ট হয়, এগুলো তোমরা পারবা। আর আরেকটা দেখলাম যে ট্রিটমেন্ট মডালিটিস আসছে একনি সম্পর্কে, তাহলে তোমরা বলবা মাইল্ড কেসে আমরা টপিক্যাল থেরাপি দেই। মাইল্ড কেসে কি দেই? টপিক্যাল বেনজোইল পারঅক্সাইড দেই, আর হচ্ছে রেটিনয়েড দেই। রেটিনয়েডের মধ্যে অ্যাডাপালিন দেই। তাছাড়া আমরা আর কি দিতে পারি? অ্যাজেনিক অ্যাসিড দিতে পারি। আর কি দিতে পারি? টপিক্যাল অ্যান্টিবায়োটিক যেমন হচ্ছে ইরাইথ্রোমাইসিন or clindamycin দিতে পারি in combination with other treatment এর সাথে। আর মাইল্ডলি ইনফ্ল্যামেটরি আর কিছুটা হচ্ছে মডারেটলি ইনফ্ল্যামেটরি কেসে আমরা সিস্টেমিক টেট্রাসাইক্লিন দেই 3 to 6 মান্থ। তাছাড়া আর কি দিতে পারি? ডক্সিসাইক্লিন অথবা মিনোসাইক্লিন দিতে পারি। আর যেই সমস্ত মহিলাদের হচ্ছে একনি থাকে, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ এজের মহিলাদের, তাদের ক্ষেত্রে আমরা কি দেই? ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সাথে হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেন যেটা সিপ্রোটেরন অ্যাসিটেট দেই। আর যখন দেখি যে এটাতেও কাজ হচ্ছে না, 6 মাস চিকিৎসা দেওয়ার পরে, তখন আমরা আইসোটেটিনয়েন দিব। আর মডারেট টু সিভিয়ার কেসে হচ্ছে আমরা আইসোটেটিনয়েনই দেই ফর দা 6 মান্থ। আর তাছাড়া আর কি কি আমরা দিতে পারি? যদি হচ্ছে কারো নোডিউলোসিস্টিক অ্যাক্নি থাকে, হ্যাঁ, তখন ইন্টারলিশনাল ট্রাইমসিনোলন দেই, অথবা সিস্টাকে এক্সারসাইজ করি, অথবা ইনসিশন ড্রেনেজ করি, অথবা CO2 লেজার করি, ফটোডাইনামিক থেরাপি করি, এগুলো হচ্ছে আদার্স। তাহলে একনিতে আমি দেখলাম দুইটা কোশ্চেনই ঘুরে ফিরে আসছে, একটা হচ্ছে একনির প্যাথোজেনেসিস আর একটা হচ্ছে একনি ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমরা মনে রাখবা মাইল্ড কেসে আমরা শুধুমাত্র টপিক্যাল দিয়ে চিকিৎসা করব, হ্যাঁ, আর মডারেটলি ইনফ্ল্যাম ক্ষেত্রে আমরা হচ্ছে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দেই। আর মডারেট টু সিভিয়ার কেসে যদি হচ্ছে ডিজিজটা হয়, একনিটা হয়, তাহলে তখন আমরা হচ্ছে আইসোট্রেটিনয়েন দেই। আইসোট্রেটিনয়েন কিন্তু আমরা মাইল্ড কেসে দেই না, হ্যাঁ। আইসোট্রেটিনয়েন ইজ ইন্ডিকেটেড ফর মডারেট টু সিভিয়ার একনি। এই গেল আমার একনি সংক্রান্ত কোশ্চেন সলভ। আচ্ছা, লেপ্রোসি সম্পর্কে আমি ইন শর্টে যেটা বলবো, লেপ্রোসিতে আমি দেখলাম যে 3টা কোশ্চেন ঘুরে ফিরে বারবার আসে। সেটা হচ্ছে লেপ্রোসির কার্ডিনাল ফিচার। তোমরা মাঝে মধ্যে একটু রেসপন্স করবা, নাই তো আমি বুঝতে পারি না যে তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। আর আমি যদি খুব ফাস্ট যাই আমাকে একটু বলবা, হ্যাঁ। আচ্ছা, লেপ্রোসি সম্পর্কে যেটা আসে যে কার্ডিনাল ফিচার অফ লেপ্রোসি, লেপ্রোসি তাহলে 3টা কার্ডিনাল ফিচার বলে দিবা। এটা কিন্তু তোমার কোশ্চেনও আসে, আবার এটা কিন্তু আমি দেখলাম যে MCQ তেও আসছে। তাহলে কি কি কার্ডিনাল ফিচার আছে? যে স্কিন লিশন থাকে সাধারণত অ্যানাস্থেটিক এট দ্য টিউবারকুলয়েড এন্ড অফ দ্য স্পেকট্রাম। মানে টিউবারকুলয়েড লেপ্রোসির ক্ষেত্রে আমরা যে স্কিনের যে লিশনটা পাই, ওটা যদি আমরা প্রিক করি, প্রিক করলে কোনো সেন্সেশন পাবো না। এর জন্য বলছে স্কিন লিশন টিপিক্যালি অ্যানাস্থেটিক এট দ্য টিউবারকুলয়েড এন্ড অফ দ্য স্পেকট্রাম। আর কি পাই? থিকেন পেরিফেরাল নার্ভ আর অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই অন স্লিট স্কিন স্মিয়ার অর বায়োপসি। আচ্ছা, থিকেন পেরিফেরাল নার্ভ কোন কোন পেরিফেরাল নার্ভ পাই? আমরা গ্রেটার অরিকুলার নার্ভ পাই, হাতে পাই আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, পায়ে পাই কি কমন পেরোনিয়াল নার্ভ, পোস্টিরিয়র টিবিয়াল নার্ভ। এগুলা যদি আমরা প্যালপেট করি তাহলে দেখবো ঠিক পেরিফেরাল নার্ভ গুলা। আর অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই অন স্লিট স্কিন স্মিয়ার অর বায়োপসি, বায়োপসি করলে কি পাবো? অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই পাবো। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে ডিফারেন্স বিটুইন দ্য লেপ্রোমেটাস লেপ্রোসি আর টিউবারকুলার লেপ্রোসি। এটা হচ্ছে তোমরা ওই ডেভিডসন থেকে দেখে নিবা, খুব সুন্দর মতো চার্ট করে দেওয়া আছে 268 নম্বর পেজে। আর লেপ্রা রিঅ্যাকশনটা জাস্ট একটু দেখে রাখতে পারো। আর এবার আসো হচ্ছে ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যানেজমেন্টের ক্ষেত্রে 3টা ম্যানেজমেন্ট পড়া লাগবে। একটা হচ্ছে পসিব্যাসিলারির ক্ষেত্রে আমরা বলি যে ডেইলি আমরা দিচ্ছি হচ্ছে ড্যাপসন 100 মিলিগ্রাম ফর 6 মান্থ, আর রিফাম্পিসিন দিচ্ছি হচ্ছে মান্থলি, প্রত্যেক মাসে মাসে দিব। এটা হচ্ছে 600 মিলিগ্রাম ফর 6 মান্থ। আর মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে একটা টেকনিক মনে রাখবা, ড্যাপসন সব জায়গায় 100 থাকবে, রিফাম্পিসিন সব জায়গায় হচ্ছে 600 থাকবে। আর যেহেতু মাল্টিব্যাসিলারি, একটা জিনিস অ্যাড করবা, সেটা হচ্ছে ক্লোফাজিমিন। ক্লোফাজিমিনটা মনে রাখবা, ড্যাপসন যা দিবা তার অর্ধেক, রিফাম্পিসিন যা দিবা তার অর্ধেক। বুঝতে পারা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? Yes, ma'am. বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাইলে হচ্ছে তোমার পসিব্যাসিলারির ক্ষেত্রে তোমার যেই চিকিৎসা, মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে ওই চিকিৎসাটা বসাই দিবা, সাথে ক্লোফাজিমিন অ্যাড করবা। ক্লোফাজিমিন অ্যাড করলে কি করবা? ড্যাপসনের অর্ধেক করে দিবা, রিফাম্পিসিনের অর্ধেক করে দিবা। তাহলে ড্যাপসন 100, ক্লোফাজিমিন 50, রিফাম্পিসিন 600, ক্লোফাজিমিন হচ্ছে 300। ডিউরেশনটা খালি চেঞ্জ হবে। আর পসিব্যাসিলারি সিঙ্গেল লিশন হলে এটা মনে রাখবা, আমরা দিব হচ্ছে রম থেরাপি, ROM, রম।
ROM for R for rifampicin, rifampicin 600 milligram, O for ofloxacin, ofloxacin 400 milligram, আর মিনোসাইক্লিন, মিনোসাইক্লিন হচ্ছে 100, ROM ROM মানে তোমার বড় থেকে ছোট 600 400 100, এটা হচ্ছে সিঙ্গেল ডোজ। এই মোটামুটি লেপ্রোসি থেকে কোশ্চেন গেল। এবার আসো হচ্ছে, আচ্ছা এবার আরেকটা কোশ্চেন দেখলাম, এটা তো তোমাদের একটু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে ভিটিলিগো আর অ্যালবিনিজম, হ্যাঁ, ডিফারেন্সিয়েট দ্য ভিটিলিগো ফ্রম অ্যালবিনিজম। তাহলে আমি একটু জাস্ট সুন্দর করে বলে দেই, তাহলে বলবা কি, ওইটা তো সবাই জানো, হ্যাঁ, যে মানে ভিটিলিগোতে কি থাকবে, অ্যালবিনিজমে কি থাকবে। ভিটিলিগোতে তোমার ফোকাল লস অফ মেলানোসাইট, মানে হচ্ছে ওর মানে কি বলবো, ওর হচ্ছে মানে যে কারখানা, ওর কারখানাটাই থাকবে না, মানে মেলানোসাইট তাই থাকবে না, তারপরে ফোকাল লস। আর অ্যালবিনিজম কি হলো, অ্যালবিনিজম হচ্ছে ওর কারখানা থাকবে, মানে হচ্ছে মেলানোসাইটের নাম্বার ঠিক থাকবে, কিন্তু ওর কারখানার মধ্যে যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিই থাকবে না, বা যন্ত্রপাতি ডিফেক্টিভ থাকবে। তার মানে এইখানে মেলানোসাইটের নাম্বার ঠিক থাকবে, কিন্তু মেলালিন বায়োসিনথেসিস, বায়োসিনথেসিস করার জন্য যে এনজাইম গুলা থাকবে, সেই এনজাইম গুলার মধ্যে ডিফেক্ট থাকবে। হ্যাঁ, তার মানে তাহলে ভিটিলিগোতে কি হচ্ছে, ওর কারখানায় গন্ডগোল। আর অ্যালবিনিজমে কি হচ্ছে, ওর কারখানা ঠিক আছে, কিন্তু ওর কারখানার মধ্যে যেই হচ্ছে তোমার আহ মানে যন্ত্রপাতি বা যেটা দিয়ে জিনিসপত্র তৈরি করবে, ওর ওইটাতেই গন্ডগোল। হ্যাঁ, দুইটা কিন্তু দুই জিনিস। তাহলে ফোকাল লস অফ মেলানোসাইট থাকবে ইন কেস অফ ভিটিলিগোতে। আর অ্যালবিনিজমের মধ্যে কি থাকবে, অ্যালবিনিজমের মধ্যে থাকবে হচ্ছে নাম্বার অফ দ্য মেলানোসাইট ইজ এ নর্মাল বাট রিডিউস মেলানিন বায়োসিনথেসিস। এবার আসো আমি একটু ছোট করে একটা পার্থক্য বলে দিই। ভিটিলিগো জিনিসটা কি, ভিটিলিগোটা হচ্ছে একটা তোমার অ্যাকোয়ার্ড কন্ডিশন এফেক্টিং 1% অফ দ্য পপুলেশন। আর অ্যালবিনিজমটা কি হচ্ছে, অ্যালবিনিজম হচ্ছে একটা জেনেটিক অ্যাবনর্মালিটিস ইনহেরিটেড অ্যাজ দ্য অটোজোমাল রিসেসিভ ট্রেড। তাহলে অ্যালবিনিজমটা কি হচ্ছে, অ্যালবিনিজমটা হচ্ছে তোমার ওই জন্মের থেকেই শুরু হয়। আর ভিটিলিগোটা সাধারণত আসতে টাইম লাগে। ইউজুয়ালি ভিটিলিগোটা আমরা দেখতে পাই কখন, begins in the childhood or young adult. পিক ইনসিডেন্স বলছে হচ্ছে 10 থেকে 30 বছর বয়স। আর আমরা ইন কেস অফ অ্যালবিনিজমে সাধারণত পেশেন্ট আমাদের কাছে ফিচার নিয়ে আসে at বাড়তেই। হ্যাঁ, তারপরে তোমার ভিটিলিগোতে তোমার কি হয়, ভিটিলিগোতে তোমার মাল্টি ফ্যাক্টোরিয়াল, ভিটিলিগোর অনেক কারণ থাকে, হ্যাঁ, কিন্তু অ্যালবিনিজমে কি হয়, ডিফেক্ট ইন দা বায়োসিনথেসিস অফ দ্য মেলালিন। মেলালিন বায়োসিনথেসিসের কতগুলো স্টেপ আছে। প্রথম কি হয়, প্রথম হচ্ছে টাইরোসিন, টাইরোসিন থেকে হয় ডোপা, ডোপা থেকে ডোপাকুইনন। এই টাইরোসিন থেকে যে হচ্ছে তোমার ডোপা হচ্ছে, ডোপা থেকে যে ডোপাকুইনন হবে, এই ডোপাকুইনন হতে গেলে একটা এনজাইম লাগে, সেটা হচ্ছে টাইরোসিনেজ এনজাইম। তো দেখা যায় ওই টাইরোসিন এনজাইমের মধ্যে ডিফেক্ট, তাইলে কি হচ্ছে, সে পুরোপুরি ওই মানে প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারে না। তো যার জন্যই দেখা যায় যে পেশেন্টের কমপ্লিট লস অফ পিগমেন্টেশন থাকে, ইউজুয়ালি আর বাড়তে থাকে। যেহেতু এটা জেনেটিক্যালি অ্যাবনর্মালিটি, এর জন্য এটা প্রেজেন্টেশন আসে আর্লি। আর ভিটিলিগোর প্রেজেন্টেশন কিন্তু অ্যালবিনিজমের থেকে একটু লেটে আসে। ভিটিলিগো হবে অ্যাট বার্থে, আর সরি অ্যালবিনিজম হবে অ্যাট বার্থে, আর ভিটিলিগো ইউজুয়ালি বিগিন হয় ইন দা চাইল্ডহুড অর ইয়াং অ্যাডাল্টে। আর এবার আসো ভিটিলিগোতে কি হয়, ভিটিলিগোতেও তোমার চোখে যেমন পিগমেন্টারি অ্যাবনর্মালিটি থাকে, অ্যালবিনিজমেও হচ্ছে তোমার পিগমেন্টারি অ্যাবনর্মালিটি থাকতে পারে চোখে, কিন্তু ভিটিলিগোতে কোনো ভিজুয়াল অ্যাবনর্মালিটি থাকবে না, মানে পেশেন্টের ভিশনে কোনো সমস্যা থাকবে না। কিন্তু অ্যালবিনিজমের পেশেন্টের কি থাকে, অ্যালবিনিজমের পেশেন্টের ফটোফোবিয়া থাকে, পুয়ার ভিশন থাকে, রোটেটরি নিস্টিগমাস থাকে, আর হচ্ছে তোমার এই জিনিসগুলাই থাকে। তাহলে ফটোফোবিয়া, পুয়ার ভিশন, রোটেটরি নিস্টিগমাস, আর অনেক সময় স্ট্রাবিসমাসও থাকে। হ্যাঁ, আর ভিটিলিগো পেশেন্টের কি হয়, অ্যাসোসিয়েটেড কিছু হচ্ছে তোমার অটো ইমিউন ডিজিজ থাকে, বা অটো ইমিউন ডিজিজ যেমন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস থাকে, পেশেন্টের হাশিমোটোস থাইরয়েডাইটিস থাকে, অ্যাডিসনস ডিজিজ থাকে। হ্যাঁ, আর আদার্স কিছু হচ্ছে অটো ইমিউন ডিজিজের অ্যাসোসিয়েশন থাকে ইন কেস অফ ভিটিলিগোর ক্ষেত্রে। তাহলে বেসিক ডিফারেন্স বুঝে গেল, একটার মধ্যে ফোকাল লস অফ মেলানোসাইট, আর আরেকটার মধ্যে হচ্ছে মেলানোসাইট। অ্যালবিনিজমের ক্ষেত্রে মেলানোসাইটের নাম্বার ঠিক থাকবে, কিন্তু মেলানোসাইট বায়োসিনথেসিসে তোমার ঝামেলা হবে। এই গেল ভিটিলিগো আর অ্যালবিনিজমের মধ্যে পার্থক্য। তাহলে এই কোশ্চেনও শেষ। তাহলে এবার আসো হচ্ছে তোমরা এইচআইভি। আচ্ছা,
আচ্ছা, এইচআইভি তে তোমরা মোটামুটি সবকিছুই পারবা, মেহেরাপাও তোমাদেরকে সুন্দর করে পড়াই দিছে। আমি এইচআইভি তে তোমাদের জন্য একটা জিনিস একটু ঠিক করে নিয়ে আসছি। আচ্ছা, আমি একটু ডিসকাস করি। এইচআইভি তে তাহলে তোমার কি হয়, মেনশন দা কমন প্রেজেন্টেশন অফ এইডস। এটা তো কমন প্রেজেন্টেশনটা তোমরা যে কোনো মানে দুইটা বা একটা পড়লেই হবে। একটা হচ্ছে ডব্লিউএইচও অথবা সিডিসি, যেটাই পড়ো ওইটা। আর রিস্ক ফ্যাক্টর ফর এইচআইভি ইনফেকশন ইন কেস অফ বাংলাদেশ, ওই রিস্ক ফ্যাক্টর গুলো আছে এইদিকে সুন্দর করে ছক করে দেওয়া আছে, যে হাই ভাইরাল লোড, তারপরে হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিশন, ইনজেক্টেবল ইনজেকশন, আইভি ড্রাগ ইউজ ট্রান্সমিশন, তারপরে হচ্ছে অকুপেশনাল ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন, এই গেল। আর তারপরে হচ্ছে কি বলছে যে মেনশন দা সিস্টেমিক ম্যানিফেস্টেশন অফ এইডস, ওই ঘুরে ফিরে একই জিনিস। ওই সিডিসি অথবা ডব্লিউএইচও তোমরা ওই চারটা পড়লে এগুলি সব পারবা। আর হাউ উইল ইউ ডায়াগনোস আ কেস অফ এইডস, এটা আমি বলে দিই, এই ডায়াগনোসিসটা নিয়ে একটু ভেজাল লাগে। আচ্ছা, ডায়াগনোসিস অফ এইডস আমরা দুই ভাবে ডায়াগনোসিস করি, দুইটা, হ্যাঁ। একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট করি, আর একটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট করি। শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এইচআইভি ডায়াগনোসিস কিভাবে করি, একটা হচ্ছে প্রাইমারি টেস্ট। প্রাইমারি টেস্ট কি করি? প্রাইমারি টেস্ট করি হচ্ছে এলাইজা। এলাইজা ইজ স্ট্যান্ড ফর এনজাইম লিংক ইমিউনোসরবেন্ট অ্যাসে, হ্যাঁ। এটা করে যখন দেখি আমরা এলাইজা টেস্ট পজিটিভ, তখন আমরা ওয়েস্টার্ন ব্লড টেস্ট করি টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। আর কি করি? আরেকটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট করি। স্ক্রিনিং টেস্ট করি কি? স্ক্রিনিং টেস্ট করি হচ্ছে অ্যাসে অফ P24 অ্যান্টিজেন করি ইন অ্যাডিশন টু দ্য অ্যান্টিবডি। ঠিক আছে? এটা হচ্ছে দুইটা টেস্ট আছে এইচআইভি, একটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট আর একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। তাহলে আমরা হচ্ছে ডায়াগনস্টিক টেস্টের মধ্যে এলাইজা করার পরে আমরা কনফার্ম হওয়ার জন্য ওয়েস্টার্ন ব্লট করি, আর স্ক্রিনিং টেস্টের মধ্যে করি অ্যাসে অফ P24 অ্যান্টিজেন করি। আর আরেকটা করতে পারি, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট। নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট সাধারণত আমরা পিসিআর করি। পিসিআর করে এখানে আমরা দেখি এইচআইভি আরএনএ দেখি, এইচআইভি আরএনএ দেখি, হ্যাঁ। এইচআইভি আরএনএ বা হচ্ছে আমরা এখানে ভাইরাল লোডটা দেখি। ঠিক আছে? তাহলে এইটা গেল হচ্ছে তোমার এইচআইভি এর হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। আর আর কি করি, আর কি কি টেস্ট করি? আরেকটা হচ্ছে স্টেজিং করার জন্য, হ্যাঁ, এটা কোন স্টেজে আছে ওইটা দেখার জন্য আমরা করি CD20 CD4 কাউন্ট করি, CD4 কাউন্ট করি বাই ফ্লো সাইটোমেট্রি। এটা করে আমরা এইচআইভি এর স্টেজিং দেখতে পারি, হ্যাঁ, সে কোন স্টেজে আছে। আর ভাইরাল লোড তো বললাম আমি, ভাইরাল লোড করি নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট, সাধারণত ওই যে পিসিআর করে আমরা হচ্ছে এইচআইভি আরএনএ করে ওই যে ভাইরাল লোডটা দেখি। আর আদার্স কিছু টেস্ট করি আমরা হচ্ছে এইচআইভি ট্রিটমেন্টের জন্য, আর হচ্ছে কমপ্লিকেশন দেখার জন্য, যেমন পেশেন্টের কোনো টিউবারকুলোসিস আছে কিনা, হ্যাঁ, পেশেন্টের হচ্ছে মানে মানে বেসলাইন কিরকম। যেমন করি কি, যে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস সি অ্যান্টিবডি, লিভার ফাংশন টেস্ট, ফুল ব্লাড কাউন্ট, ইউরিন অ্যানালাইসিস। তারপরে হচ্ছে সিফিলিস সেরোলজি, মানে কনকমিটেন্ট তার আর কোনো এসটিআই আছে কিনা। তারপরে সার্ভাইকাল স্মিয়ার ইন কেস অফ উইমেনের ক্ষেত্রে। আর যদি CD4 কাউন্ট যখন দেখবো যে আমরা হচ্ছে 100 নিচে, তখন হচ্ছে সেরাম ক্রিপ্টোকোকাল অ্যান্টিজেন করি, ওই যে টিউবারকুলিন টেস্ট। এগুলো সবই হচ্ছে ফর ট্রিটমেন্ট পারপাস এন্ড অলসো ফর কমপ্লিকেশন এন্ড টু সি দ্য কনকমিটেন্ট এসটিআই। তাহলে তোমরা এইচআইভি মানে টেস্ট যদি বলে, তাহলে তোমরা সুন্দর করে ভাগে ভাগে দিবা, যে একটা হচ্ছে আমরা ফর ডায়াগনোসিস এন্ড কনফার্মেশন, ফর স্ক্রিনিং, হ্যাঁ, টু ফর স্টেজিং, আর একটা হচ্ছে টু সি দ্য কমপ্লিকেশন এন্ড রুটিন টেস্ট ফর ট্রিটমেন্ট পারপাস। এইভাবে সুন্দর করে মানে একটু হাইলাইট করে সুন্দর করে দিবা, মানে একদম পুরা মানে গরু রচনার মতো না, যে সিবিসি এই এই ওগুলো দিলে কিন্তু তাইলে কিন্তু ওরকম নাম্বার আসবে না বা ওরকম বুঝাও যায় না। এভাবে করে দিলে তাহলে বুঝবে যে তুমি কোন টেস্টটা কিভাবে করতে চাচ্ছ, হ্যাঁ। এইচআইভির জন্য যদি আগেই লিখি আমি হচ্ছে সিবিসি, তাহলে স্যার বলবে সিবিসি দিয়ে তুমি কি বুঝবা? আসলেই তো এইচআইভি তে তো সিবিসি দিয়ে তো তুমি শুরুতেই কিছু বুঝবা না। তাইলে এটা সুন্দরভাবে দিবা। এটা আমার কাছে আছে, পরে লাগলে তোমরা আমার কাছ থেকে নিয়ে যাও, হ্যাঁ। আমি আসলে খুব শর্ট নোটিসের মধ্যে জানতে পারছি আজকের ক্লাসটা, এর জন্য আমি আসলে এগুলি প্রিপেয়ার করি নাই। আর এটা তো মেহেরা আগে যেহেতু এই টপিকসটা পড়াইছিল। আচ্ছা, তাইলে তোমাদেরকে এইচআইভি, এসটিআই, গনোরিয়া, সিফিলিস, আর্সেনিক, অ্যাকনি, তারপরে ভিটিলিগো অ্যালবিনিজম, তারপরে এটা কি, তারপরে হচ্ছে আর্সেনিকোসিস, তারপরে আর কি বললাম, তারপরে লেপ্রোসি, তারপরে হচ্ছে হাইপার পিগমেন্টেশন। এগুলাই মোটামুটি আমার ইয়েতে ছিল। এই বললাম। তোমাদের কারো কোনো কিছু জানার থাকলে বলো।
বুঝা গেছে? বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাডাম। কিছু জানার ম্যাম আছে? ম্যাম ম্যাম হচ্ছে এইডস এর ট্রিটমেন্টের ক্ষেত্রে ম্যাম ভিটিলিগুর কি শুধু মানে হচ্ছে মেকানিজমটা superficial ধরবে? একজন একজন করে বলো, একজন একজন করে বলো। ম্যাম ভিটিলিগুর সমস্যাটা আর অ্যালবিনিজমের যে ম্যাম প্রবলেমটা মেন প্রবলেমটা ম্যাম কোথায় হচ্ছে এটা একটু ম্যাম বুঝাই দেন এটাই তো মেকানিজম। বললাম, ভিটিলিগোতে হচ্ছে তোমার মেলানোসাইটটাই তোমার। আচ্ছা, ইকো হচ্ছে কেন? শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ভিটিলিগোতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ফোকাল লস অফ মেলানোসাইট। মেলানোসাইটটাই হচ্ছে ধ্বংস হয়ে যায়। এটার অনেকগুলা কারণ আছে। এটা বলে যে মাল্টিফ্যাক্টোরিয়াল, হ্যাঁ? মাল্টিফ্যাক্টোরিয়ালের মধ্যেও হচ্ছে তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডি মেডিয়েটেড আছে। তারপরে একটা বলে হচ্ছে নিউরোটক্সিন মেডিয়েটেড। তারপরে মানে আরো আরো কিছু মানে হাইপোথেটিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন অক্সিডেটিভ স্ট্রেস, এরকম কতগুলা কারণে, হ্যাঁ? মানে পুরি ওই কারণগুলা ইয়ে করা যায় নাই, মানে ওইরকম ভাবে পুরাপুরি এখনো কোনো কনক্লুসিভ কোনো কিছুতে আসে নাই যে এক্সাক্ট এই কারণে ভিটিলিগো হচ্ছে। তবে বলে যে এটা মাল্টিফ্যাক্টোরিয়াল, অনেকগুলা কারণেই হচ্ছে ভিটিলিগো, অনেকগুলা কারণেই হচ্ছে কি হয় এই মেলানোসাইটটা তোমার নষ্ট হয়ে যাচ্ছে বা লস হয়ে যাচ্ছে। বেসিক চেঞ্জ হচ্ছে মানে ভিটিলিগোতে তোমার মেলানোসাইটটা নষ্ট হয়ে যাচ্ছে, আর অ্যালবিনিজমে যে জিনিসটা হচ্ছে মেলানোসাইটটা ঠিক থাকতেছে, কিন্তু মেলানোসাইটের মধ্যে থেকে আমাদের যে রং তৈরিকারী উপাদান, হ্যাঁ, ওইটাতেই হচ্ছে তোমার ঝামেলা হচ্ছে। বুঝতে পারছো? ওই যে আমি বললাম যে ভিটিলিগো জি ম্যাম। হচ্ছে তোমার কারখানা। ইকো হচ্ছে আবারও কথা। আচ্ছা, ভিটিলিগো হচ্ছে তোমার মানে মেলানোসাইটটা হচ্ছে কারখানা, হ্যাঁ? তার মানে ভিটিলিগোতে তোমার এই কারখানাটাই তোমার কোনো কারণে নষ্ট বা কারখানাটাই তোমার বন্ধ। আর অ্যালবিনিজমে যে জিনিসটা হচ্ছে তোমার কারখানাটা তোমার ওপেন, কিন্তু তোমার কারখানা থেকে যে র ম্যাটেরিয়ালস ওইখানেই তোমার গন্ডগোল। তাইলে কি হবে? এক, তোমার কারখানা বন্ধ, তাইলে রং তৈরি হচ্ছে না। আর আরেক হচ্ছে তোমার কারখানা ওপেন, কিন্তু তোমার রং তৈরি করা উপাদানের মধ্যেই ঝামেলা, তাইলেও তোমার রং তৈরি হচ্ছে না। বুঝা গেছে ব্যাপারটা? বুঝাতে পারছি? জি ম্যাম বুঝতে পারছি। একটাতে মেলানোর সাইটটাই নষ্ট, আরেকটাতে মেলানোর সাইট ঠিক আছে, কিন্তু ওই মেলানিন বায়োসিনথেসিস মানে যেই এনজাইম গুলার মাধ্যমে আস্তে আস্তে রং তৈরি হবে, ওই এনজাইম গুলাতেই তোমার সমস্যা। তার মানে আলটিমেটলি মানে তোমার দুইটার একটাতেও কিন্তু তাহলে রং তৈরি হচ্ছে না। একটাতে মেলানোর সাইট থাকতেছে না, আরেকটাতে মেলানোর সাইট থাকতেছে কিন্তু মেলানিন বায়োসিনথেসিস হচ্ছে না। আর ভিটিলিগো বলতেছি আমরা একটা অ্যাকওয়ার্ড কজ। যেমন ধরো তোমার হঠাৎ করে দেখলা যে একজন ছোট বয়সে ভালোই ছিল, হঠাৎ করে দেখা গেল 20-30 বয়সে তার সেতি রোগ হয়েছে। কিন্তু অ্যালবিনিজমটা কি হয়, জন্মের থেকেই তার ওইরকম ওই সাদা ওইরকম নিয়েই জন্মায়, হ্যাঁ? তার মানে অ্যালবিনিজম জিনিসটা হচ্ছে এট বার্থেই প্রেজেন্ট করে, আর ভিটিলিগোটা সাধারণত চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্ট বা ইয়াং অ্যাডাল্টে এসে তোমার প্রেজেন্ট করে। বলো আর কার কি কোয়েরি আছে? কে জানো কি বলতে চাইছিলা, বলো। শোনা যাচ্ছে? ম্যাম একনির প্যাথোজেনেসিসটা একটু বলবেন? আচ্ছা, একনি জিনিসটা কি বলছে? একনিটা হচ্ছে তোমার একটা স্কিন ডিসঅর্ডার অফ সেবাসিয়াস ফলিকল। এটা হয় হচ্ছে অ্যাডোলেসেন্ট এন্ড ইয়াং অ্যাডাল্টদের। সো মেজর প্যাথোজেনিক ফ্যাক্টরস আর hyperkeratinization, obstruction of the sebaceous follicle resulting from abnormal keratinization of the infundibular epithelium, stimulation of the sebaceous gland secretion by androgen, and microbial colonization of the pilosebaceous unit by Propionibacterium acne, which promotes the perifollicular inflammation. একনিতে বেসিক্যালি তোমার যে জিনিসটা হয় সেবাসিয়াস ফলিকুলে তোমার কি হচ্ছে, হাইপার কেরাটিনাইজেশন হচ্ছে। হাইপার কেরাটিনাইজেশন হয়ে আলটিমেটলি সেবাসিয়াস ফলিকল গুলা হচ্ছে তোমার অবস্ট্রাকশন হয়ে যায়। অবস্ট্রাকশন হয়ে যায়, সেই সাথে আরেকটা যে জিনিসটা হয়, যেহেতু এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কি হয় আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড অ্যাক্টিভিটি বেশি থাকে। কেন? কারণ এন্ড্রোজেন হরমোন সিক্রেশনের কারণে। তাইলে কি হচ্ছে, এখানে অ্যাবনরমালি পলিফারেশন হচ্ছে,
এই অ্যাবনর্মাল পলিফারেশন হওয়ার কারণে স্কিনের যে নরমাল ফ্লোরা স্কিনের ভিতরে থাকে প্রোপায়োনি ব্যাকটেরিয়াম অ্যাকনি কিন্তু বাইরে থেকে আসে না। ওই ফ্লোরা গুলাই যে জিনিসটা করে ও হচ্ছে ওর জন্য একটা সুইটেবল এনভায়রনমেন্ট পায়। যখন হচ্ছে তোমার এই যে অ্যাবনর্মাল কেরাটিনাইজেশন হচ্ছে তখন কি হয়, তখন ওই হচ্ছে পাইলোসেবাসিয়াস ইউনিটটা মধ্যে যে হচ্ছে প্রোপায়োনি ব্যাকটেরিয়াম গুলা থাকে ওইটাই হচ্ছে তোমার মাইক্রোবিয়াল কলোনাইজেশন করে। আর যার ফলশ্রুতিতে যেহেতু তোমার হচ্ছে ওই এই ইয়েটা বন্ধ থাকে, হ্যাঁ সেবাসিয়াস ইয়েটাতে মানে ফলিকল গুলা, এই যে হেয়ার ফলিকল গুলার মধ্যে যেহেতু বন্ধ থাকে তো ওইটা কি হয় ওই নিচে থেকে ওই ওই কন্টেন্ট গুলো আস্তে আস্তে কি হয় জমে জমে যে স্কিনের উপরে ব্রণের মতো হয়। এই যে আমরা বলি ব্ল্যাক হেড হোয়াইট হেড, যখন এই যে এই ফলিকুলার মাথাগুলা কিছুটা ওপেন থাকে তখন কি হয় এই বাইরের ময়লা টলা এসে ওইটা কি করে, যখন ওপেন থাকে মাথা তখন হয় হচ্ছে তোমার ব্ল্যাক হেড, কারণ এই ময়লাগুলা এই জায়গাটাকে কি দেখায় কালো দেখায়। আর যখন হচ্ছে এই কমিটনটা হচ্ছে তোমার ফলিকল গুলো যখন তোমার হচ্ছে ঢাকা থাকে তখন হয় হচ্ছে হোয়াইট হেড, কারণ তোমার যে বাইরে থেকে ময়লাগুলো তোমার আসতে পারে না। বুঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা একনি ছবিটা তোমরা তো ওই যে ডেভিডসনের যদি এই ছবিটা তোমরা মনোযোগ দিয়ে দেখো তাইলে কিন্তু তোমরা বুঝতে পারবা। হ্যাঁ 1241 নাম্বার। আর এগুলা কিছু কিছু জিনিস আমার কাছে রাফ আছে, তোমরা চাইলে পরে আমার কাছ থেকে নিয়ে যাও। এই যে ডেভিডসনের এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবা। হ্যাঁ আর কার কোনো কোয়েরি আছে? ঠিক আছে আমি তাহলে আজকের মতো ক্লোজ করি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।